ইভিনিং ফ্রেন্ডস, আরম্ভ করেছিলাম হোমিওপ্যাথিক রেপার্টরি অফ দ্য হোমিওপ্যাথিক মেডিকা, দ্য ডিকশনারি অফ হোমিওপ্যাথিক সিম্পটম। প্রত্যেকটা বিষয়ের যেমন রেপার্টরি ডিকশনারি থাকে, হোমিওপ্যাথিক অজস্র সিম্পটমের ডিকশনারি হলো রেপার্টরি। সেই রেপার্টরি কি করে অরিজিন হয়েছে, কি করে উৎস, অ্যান্ড হু ওয়াজ দ্য ফাদার অফ দ্য হোমিওপ্যাথিক রেপার্টরি উই হ্যাভ অলরেডি লার্ন, আমরা জেনেছি। হু ওয়াজ দ্য ফাদার অফ দ্য রেপার্টরির জনক বা পিতা কাকে বলা যেতে পারে? ইট ওয়াজ দ্য হ্যানিম্যান, মাস্টার স্যামুয়েল ক্রিশ্চিয়ান ফ্রেডরিক হ্যানিম্যান। He may be acclaimed the father of the repertory. কারণ 1805 সালে যে বইটি তিনি লিখেছিলেন, ফ্র্যাগমেন্টা ডি ভিরিবুস মেডিকামেন্টারাম পজিটিভিস সিভে ইনসানো কর্পোরি হিউম্যানো অবজারভেশন, সেই বইয়ের 27টা ওষুধের যে ইন্ডেক্স উনি করেছিলেন, দ্যাট মে বি অ্যাকসেপ্টেড as the progenitor of the homeopathic repertory. So, father of homeopathic repertory may be acclaimed Master Samuel Christian Frederick Hahnemann. তারপরে আমরা গতকাল আলোচনা করেছি কিভাবে হ্যানিম্যান রেপার্টরির কাজ আরো বাড়িয়েছিল। আমি যাব আজকের বোগায় চলে আসবো, যারা গতকাল ছিল না বা যারা ছিল তাদের রিক্যাপিচুলেশন একটু মনে রাখার জন্য 5 মিনিটের মধ্যে জিস্ট করে দেবো। লেকচারের নিয়মই এটা, আগের দিনেরটা একটুখানি তুলে দেওয়া ইন ব্রিফ সংক্ষেপ। 1805 সালে সেই 27টা ওষুধের ইন্ডেক্স হ্যানিম্যান বাড়াতে আরম্ভ করলেন। 1813-14 সালে সেগুলো প্রায় 4000 হ্যান্ড রিটেন পেজে চলে এসেছিল। হ্যানিম্যান wanted to publish these manuscripts, ছাপতে চেয়েছিল কিন্তু পারেনি, চেষ্টা করেনি সেইভাবে। কারণ তুমুল গন্ডগোল, তুমুল সংগ্রাম। 1810 সালে যখন তার অর্গানন বেরুল, he was very rudely, crudely criticized, তার প্রাণ সংশয় হতে লাগলো, তার জীবন জীবিকা বাধাপ্রাপ্ত হতে লাগলো। পৃথিবীর একমাত্র যাকে বসবাস করতে দেওয়া হবে না বলে কোর্টে ইনজাংশন চাইল, তার বিরুদ্ধে পালিয়ে বেড়াতে লাগলো। তাহলে হোমিওপ্যাথি যদি না বাঁচে, তো তার কিসের সিমটম আর সিমটমের ডিকশনারি? আমার সিমটমের ডিকশনারি কখন দেবো? আগে তো হোমিওপ্যাথি বাঁচুক। তাই তিনি বের করলেন 1819 সালে অর্গানন সেকেন্ড এডিশন। বাদ দিলেন স্ট্যাঞ্জা সেই গিলাটের, দ্য ট্রুথ ইমর্টালস নিড আস ব্লেস টু মেক অ্যান্ড কিপ দি ওয়ার্ল্ড ওয়াইড লাইফ কভার ওভার বাট নেভার বিউটি ডিপ। কি দিলেন? অডি সেভার, জ্ঞানের জন্য নির্ভীক হওয়া উচিত সবার। আমিও, মাইসেলফ টু, আই অ্যাকসেপ্টেড ইউর চ্যালেঞ্জ। আমি তোমাদের ভয়ে ভীত নই, তোমাদের ভয়ে কম্পিত নয় আমার হৃদয়। আমার সাথে তর্ক করো, যুদ্ধ করো, লড়াই করো, অসিতে নয় মসিতে, কলমে, কাব্যে, বিজ্ঞানে, ফিলোজফিতে, দর্শন। পালিয়ে যায়, লুকিয়ে থাকে। 1819 সেকেন্ড এডিশন, 1824 থার্ড এডিশন, 1829 ফোর্থ এডিশন, 1828 ক্রনিক ডিজিজ, 1833 ফিফথ এডিশন। একটার পর একটা চলছিল। সেই বই উনি আর পাবলিশ করার কথা ভাবেননি। তার মধ্যে 1830 সালে ওয়াইফ মারা গেলেন, হেনরিয়েটা। তার মধ্যে বনি হোসেন চলে আসলো হোমিওপ্যাথিতে। গতকাল বলেছিলাম, বনি হোসেন এসেই বলল, দি ম্যান অফ ল অ্যান্ড লজিক, ইন্টেলেকচুয়াল ম্যান, their perception is very quick. হয়ে গেছে?
Their perception is very quick. Their acumen is very high. Their talent is very acceptable. সে বুঝলো সিমটম ডিকশনারি ছাড়া চলবে না। হ্যানিম্যানকে বারবার বলতে থাকায় হ্যানিম্যান বলল, আমার 3 জন ছাত্রকে দায়িত্ব দিয়েছি। I had already started, আমি আরম্ভ করেছিলাম, but the course could not complete it due to different problems, situations. One of the problem was that at that time his own publisher, Arnold and Dresden, not such a capacity, সেই মুহূর্তে বই ছাপার মতন পজিশন ছিল না। তুমি আমার 3 জন ছাত্রের সাথে দেখা করো, ডক্টর রাপার্ট, ডক্টর গ্রাউস এবং ডক্টর জার। তাদের 3 জনের সাথে দেখা করলেন। ডক্টর বনি হোসেন কথাবার্তা বললেন। হি ওয়াজ নট স্যাটিসফাইড। জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ, ইন্টেলেক্ট মানুষ, ফসফরাস মানুষ কি ব্যারেটে কার্ভের থিওরি নিতে পারে? He started to writing repertory by self. নিজে আরম্ভ করলেন। And at 1832, 1832 সালে প্রথম রেপার্টরি তিনি বই বের করলেন, রেপার্টরি অফ দি অ্যান্টিসোডিক্স। 1834 সালে রেপার্টরি অফ দ্য নন অ্যান্টিসোডিক্স এবং 1835 সালে রিলেটিভ কিনশিপ অফ দ্য হোমিওপ্যাথিক মেডিসিন। হ্যানিম্যান মারা গেলেন। যার প্রিফেস লিখেছিলেন হ্যানিম্যান নিজে। হ্যানিম্যান মারা গেলেন 1843 সালে। তার 3 বছর পরে 1846 সালে সেই 3টে রেপার্টরিকে কম্পাইল করে আন্ডার ওয়ান রুফ বনি হোসেন নাম দিলেন একখানা বিখ্যাত নাম, থেরাপিউটিক পকেট বুক ফর স্টাডি অফ ম্যাথমেটিকা পিউরা and to see the patient at the bedside. এই বড় নাম, कितना लंबी नाम है, কিন্তু সবাই থেরাপিউটিক পকেট বুকই বলে, সংক্ষেপে TBPB, থেরাপিউটিক পকেট বুক টিপি। অ্যাকচুয়ালি বইটার নাম দিয়েছিলেন বনি হোসেন, থেরাপিউটিক পকেট বুক ফর স্টাডি অফ ম্যাথমেটিকা পিউরা and to see the patients at the bedside. বনি হোসেন আমূল পরিবর্তন করলেন। concomitant symptom ঢোকালেন। বললেন those symptoms are not related, are always related with the main symptom, that is accepted as concomitant symptom. গতকালই বলেছি সব। গ্র্যান্ড জেনারেলাইজেশন করলেন। কেন যেটাকে বিদ্রুপ করলো, হেরিং যেটাকে বিদ্রুপ করলো, যে ওভার সিম্পলিফিকেশন, ওভার জেনারেলাইজেশন। 3 জায়গার বার্নিংকে উনি সেই ওষুধের ক্যারেক্টারিস্টিক্স বার্নিং করে দিলেন। বনি হোসেন was also the first man, not only the first repertorian, not only the first man to generalize the symptoms by analogy, by doctrine of analogy, by principle of analogy, by doctrine of interpretation, but also the first man to formulate the concomitant symptom, but also the first man who formulated that some 5 or 6 points are essential, অপরিহার্য, to prescribe a medicine, to find out a similima, to select a similima. জার্মান ভাষায় উনি বললেন কুইজ, কুইড, উবি, কুর, কোয়ামেডো, কোয়ান্ট্রো অ্যান্ড কুইবাস অবজিলাস, পজিশন, লোকেশন, সেন্সেশন, মডালিটিস অ্যান্ড কনকমিটেন্স। And not only that, not only he is the man of first repertorian, not only the first man of symptom of analogy discoverer, not only the first man to utter doctrine of analogy, not only the first man, the discoverer of the theory, grand generalization, not only the first man to say the quis, quid, ubi, cur, quomodo, quanto and quibus obgilas, not only the first man to formulate the concomitant symptoms, but once again another important criteria, another important characteristics
Another important formulation by him, the gradation of symptoms, which before him anyone didn't. Anyone did not. He was the first man also formulated the gradation of symptoms. বনিগোসেন 5টা গ্রেডেশন করেছিল। কেন 5টাকে নিয়ে 3টে করলেন। বনিগোসেনের 1, 2কে নিয়ে 1 করলেন, 3, 4কে নিয়ে 2 করলেন, আর 5টাকে 3 করলেন কেন। So Bonigosen also the first man who formulated the gradation of symptoms. So Clemens Maria Franz Baron von Bonninghosen বলেছিলাম। তো Bonninghosen আমি বারবারই বলেছি, যত বড় লম্বা নাম তত মেধাবী মানুষ, তত পরিশ্রমী মানুষ, তত ইন্টেলেক্ট মানুষ। যার পূর্বপুরুষরা ছিল পাদ্রী, মিলিটারি, তিনি সেই 2 দিকে গেলেন না। তিনি পড়লেন ল, হলেন সুপ্রিম কোর্টের লয়ার। পছন্দ হলো না, গাছপালা বোটানিতে চলে আসলেন। And he is the first person before coming in homeopathy, the chairman of the Botanical Society of Europe. তারপরে যখন অসুস্থ হয়ে হোমিওপ্যাথিতে ছাড়লো, হোমিওপ্যাথিতে সুস্থ হলেন, হোমিওপ্যাথিতে ছাড়লো। His rational mind, his judicial mind thought, what is homeopathy? What contains within these small pills? He burned many midnight candles and studied organon of medicine. আমি বলেছিলাম অর্গাননের জার্মান শব্দ অর্গানন ডা রেশনালিন হেলকুন্ডি, যার ইংলিশ মানে অ্যাকচুয়ালি হয় অর্গানন দ্য রেশনাল আর্ট অফ হিলিং। কারা যেন অর্গানন অফ মেডিসিন লিখেছে, তাই চলছে। তো এই হলো বনিগোসেন। সর্বশেষ অবদান বনিগোসেনের হোমিওপ্যাথিতে কি অনেকে ভাবতে পারে, অনেকে জানে না, অনেকে জানলেও প্রকাশ করেনি, ঠিক মতন এক্সপ্রেশন হয়নি। বনিগোসেনের লেটেস্ট অবদান হলো হ্যানিম্যানের অর্গাননের 2nd এডিশনের ম্যানুস্ক্রিপ্ট ম্যাডাম মেলানি লোভী মহিলার হাত থেকে বের করার জন্য নিজের ছেলেকে ম্যাডাম মেলানির পালিতা কন্যার সাথে বিয়ে দিলেন, হোমিওপ্যাথিকে বাঁচানোর স্বার্থে, হোমিওপ্যাথিকে জিয়ে রাখার স্বার্থে। আপনারা সবাই জানি হ্যানিম্যান 80 বছর বয়সে ম্যাডাম মেলানিকে বিয়ে করেছিলেন। At that time, a male was totally impotent, infertile, unfertile. Madam Melanie বয়স 32 ছিল, সে ফার্টাইল ছিল, but it was quite impossible to Hahnemann to fertile the age. তাদের কোনো বাচ্চা কাচ্চা হয়নি, নিঃসন্তান ছিলেন। প্যারিস থেকে হ্যানিম্যান তার এক জানাশোনা বন্ধুর কাছ থেকে একটি কন্যাকে দত্তক নিয়েছিলেন। ম্যাডাম মিলানির কাছ থেকে যখন ম্যানুস্ক্রিপ্ট পেতে সবাই ব্যর্থ হলেন, তখন বনিগোসেন ম্যাডাম মিলানির যখন শরীর খারাপ, যখন বের করা যাচ্ছে না ম্যানুস্ক্রিপ্ট, তখন বনিগোসেন ফর্মুলা করলেন, বুদ্ধি করলেন। আলটিমেটলি তো ওনার মেয়ের কাছেই সব থাকবে, এই চেষ্টিটি, এই জিনিসপত্র, নিজের ছেলেকে দিয়ে বিয়ে করালেন সেই পালিতা কন্যাকে, শুধু একমাত্র 6th এডিশনের ম্যানুস্ক্রিপ্ট বের করার জন্য। So intelligent, so devotional a man he is. It shows his great love for homeopathy. It shows his great sacrifice for homeopathy. It shows his dedication for homeopathy. It shows his great amazingness for homeopathy. This is Bonigosen, Clemens Maria Franz. বনিগোসেনের বই সারা দুনিয়ায় চলছে। তখন বেশি হোমিওপ্যাথি রমরমা হয়ে গেছে ইউরোপের থেকে আমেরিকায় বেশি। বইটাকে বড় করলো, 126টা ওষুধ নিয়ে বনিগোসেন করলেন। বই মডিফিকেশন হলো, অ্যানি সি উইলসন
কে পেলেন? এইচের আবাস। 1897 সালে রেপার্টরি বের করলেন জেমস টাইলার কেন্ট। রেপার্টরি পরিবর্তন হয়ে গেল, বনি হোসেনের বই ব্যাকডেটেড হয়ে গেল। Before publishing of Hahnemann's repertory, it was the only book to every homeopath's hand as an acceptable, as a reliable, important repertory. Now the book is some extent backdated, because in the modern, with the modern age, with the modern advent era, Kent has shown a great outlook, a new outlook, a new horizon, a new principle. Treat the general symptoms, then particular. So general to particular. Boni Hosen's theory was particular to general. There is difference. Difference philosophy, difference outlook, different rationality. Now Kent's repertory চলতে আরম্ভ করলেন। 1897 সালে কেন্ট বের করলেন। And the two important general symptoms, the alpha and omega, at the first and at the last. First is mental symptoms and last is the physical symptoms. First is the mental general and last is the physical general. And within this mental general and physical general all are particular. Because to him, to Cain, to the Herculeans, mental symptoms are much more important than physical symptoms. Mind controls the body. Mind controls the system. Even many physical diseases are caused due to mind. আমরা যারা অভিজ্ঞ প্র্যাকটিশনার হয়ে গেছি, বহুদিন থেকে চর্চা করছি, দেখেছি, রোগীকে রোগীর সিমটম দেখে বলে দিতে পারি যে দিস ইজ সাইকিক পেশেন্ট। নতুন নব্য হোমিওপ্যাথরা এবং ম্যাক্সিমাম অ্যালোপ্যাথিক ডাক্তাররা সে দুনিয়ায় ঢুকতে পারে না। গ্যাসের ওষুধ লিখছে, ব্যথার ওষুধ লিখছে, কিন্তু রোগ লুকিয়ে আছে রক্ত মাংসে গড়া তার খেলাঘরের অন্তঃস্থলে, অন্দরে, অন্দর মহলে। And Kent, জেমস টাইলার কেইন সেই জায়গায় আঘাত করল, সেই জায়গার গুরুত্ব দিল। মাইন্ড, 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 উইল, আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড মেমোরি, ইচ্ছা, হেট, লাভ, ঘৃণা, আসক্তি, ভালোবাসা, পছন্দ, যা মানুষকে মানুষ হিসাবে পর্যবসিত করেছে, যা মানুষকে লোয়ার এনিম্যাল থেকে ডিফার করেছে, যা মানুষকে হায়ার এনিম্যালের মধ্যে আসন দিয়েছে, it was জেমস টাইলার কেইন। আমাদেরকে মেন্টাল সিমটমের গুরুত্ব দিতে শেখানো। So the pioneer homeopath who established the mental symptoms, who had given the importance of the mental symptoms by logical, inexplainable way, সেই মেন্টাল সিমটম উনি ফিজিক্যালকে বাদ দিতে বলেন, পার্টিকুলারকে বাদ দিতে বলেনি। বলেছেন পার্টিকুলারস আর লেস ইম্পর্টেন্ট ইন কম্প্যারিজন উইথ দি মেন্টাল। Particulars are less important in comparison with the physical generals, and physical generals are less important in comparison with the mental. কিন্তু আমরা কি দেখি, কোথাকার কোন নাটকে বাবুরা এসে কেন্দ্রে শুধু ওই মাইন্ডের 95 পাতা রাখবো আর সব ফেলে দেবো, ফেলে দিয়ে নাম দেবো রিডিসকভারি অফ হোমিওপ্যাথি, হোমিওপ্যাথির নতুন আবিষ্কার করে। কি আবিষ্কার! আর সেই আবিষ্কারকের চালারা ঘুরে বেড়াচ্ছে বুক ফুলিয়ে। যেটাকে ডিস্ট্রাক্টরস অফ হোমিওপ্যাথ, কেইন, বনি হোসেন, ফ্যারিংটন, ডারহাম, মিস্টার ক্রোজ, এইচ রবার্টস are the pioneers of homeopathy, and these holders pals are the destructors of homeopathy, and these followers are the destructors of homeopathy.
They should be chucked out from the homeopathic platform. They should be chucked out from the homeopathic society. Yes, boldly, strongly and confidently I am telling this. They have no place in homeopathy. They have no scope in homeopathy. যার কোনো স্কোপই নেই, সে বলছে রিডিসকভারি অফ হোমিওপ্যাথি। What a drama, what a tragedy, what a acting, what a hypocrisy, what a cunningness, rediscovery of homeopathy. So, along with the mental symptoms, physical generals and particulars are also important. Particulars should be qualified either by causation, or by location, or by sensation, or by aggravation, or by amelioration, or by concomitance. Pain in the ear, particular symptom. দাম কম, কোনো দাম নেই, কিন্তু দাম দেব তখন when it should be qualified by modality. Relief by ice cold water. খুব ঠান্ডা জল লাগালে আরাম লাগছে, little well. Severe burning, relief by hot application, arsenic. Purple in color, বেগুনি রঙের টকটক করছে, lachesis. Splinter like pain, সুচ ফোটাচ্ছে, হিপার সালফার। সুচ ফোটাচ্ছে, তার সাথে সহজে রক্ত বেরিয়ে যাচ্ছে, নাইট্রিক অ্যাসিড। সুচ ফোটাচ্ছে, স্টিচিং পেন, just at 2 o'clock at night, calicarbonicum. So particular symptoms are qualified either by causation, location, sensation, modalities, or concomitants. Causation, abdominal disorder from pork, fatty fruit, fatty meats, Pulsatilla, Ipecac, from onion, Suja, from milk, Calcareous, Pulsatilla, from pastry, with nausea, Ipecac, from taking meat, Gallibichormicum. So causation is more important, very important. From boiled milk, Lux mostrata, sepia. Causation, drenching in wet, drenching in rain, বৃষ্টিতে ভিজে, রাস্টক্স, বৃষ্টিতে ভিজিনি, বৃষ্টি পড়ছিল, গাছতলায় দাঁড়িয়েছিলাম, ঝাঁট লেগে গেছে, exposure to wet, ডালকামারা। When the days are hot, nights are cold, দিনের গরম, রাত্রে ঠান্ডা, ছাদে শুয়েছিলাম, তারপর থেকে প্রবলেম হয়েছে। Causticum, Dalgamara, Ipecac, Colchicum, Mercurius. So causation is much more important in homeopathy. So causation is important. Causation from food, causation from air, water, নাবিক, জলীয় আবহাওয়া থেকে যখন জানাই পেরে তখন causation শ্বাসকষ্ট বাড়ে, ব্রোমিয়াম। জানা থেকে যখন জলে যায় উল্টো তখন শ্বাসকষ্ট বাড়ে, টেনসাল, অ্যাডানিয়া ডাইডিমা। So there are different causations. Locations, from temple to temple, bryonia, from knuckle of the fingers, sepia, from occipital region, bryonia, gelsemium, sanguinaria, lidicia, from root of the nose, Gallibichormicum, adenoids, Phytolacca. তার উপরে ওষুধ দেবো না, অন্য সিমটম দেখতে হবে, কিন্তু there are certain medicines has the affinity to a particular organ that is called location. Over the bladder, urinary bladder, Cantharis, Chimaphila,
Over the kidneys, Lycopodium, Barberis vulgaris. Over the urethra, Equigetum, Peridia brava. Over the prostate gland, Digitalis, Conium maculatum, Sabal cellulata, Chimapilla. Over the breast, Chimapilla, Hygalacca, Laccaninum, Conium. Over the brain, picric acid, phosphoric acid. So location is very important. Just characterize. But this causation location should be amalgamated with other symptoms because we treat the patient, not the disease. These are the hinting, helping. So location is very, very important. Acts over the bones, Upiterum perforatum, symphytum, covering of the bones, that means periosteum, ruta, over the cartilage, argentum metallicum, over the eyeball, symphytum, costochondral junction, ranunculus bulbosus. So, location is also important. Sensation, different types of sensation. Burning sensation, jole jacche, jala, jala, jala. Medullinium, phosphorus, arsenic, silicon, iridium bromatum. Carting pain, griping pain, cramping pain, collosine, the max pulse, viburnum opulus, lightning pain, ঝিড়িক মারা, এদিক থেকে ওদিক যাচ্ছে, নিউরালজিক পেইন, ভাইটোলক্কা, সিপিলাইনাম, জেন্টোজাইলাম. So different types of sensation, throbbing, throbbing, dub, 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 pulsating. Belladonna, glonoin. Cramping, collosine, diascoria, macphus, rambum metallicum, drawing pain, টেনে ধরছে, causticum. So sensation is very important. Particular symptom, a regional symptom must be qualified either by causation or by location or by sensation. I am giving some examples. There are lots of examples in the book. Either by modalities, aggravation or amelioration factor. There are different kinds of aggravations. Food aggravation, time aggravation, seasonal aggravation, lying in the bed aggravation, side of the body aggravation, right-sided aggravation, bryonia, calicus, episemal, sanguinary canadensis, right-sided aggravation. Left-sided aggravation, lachesis, barberis vulgaris, nectum sulf, phosphorus, spizellia, thuja, etc., etc., so on. Alternating sides, pendulum, like pendulum of a clock, leg canina, upper left, lower right, agaricus muscarius, right upper, left lower, right upper, left lower, leadum, etc. So, diagonal aggravation, alternating side aggravation, right side aggravation, left side aggravation. So, side aggravation. Seasonal aggravation, winter aggravates, alumina, yellow-socotina, hypersulfur, causticum, aconite, bryonia, winter aggravation. Monsoon aggravates, Lascox, Dulcamara, nectum sulf, thuja, arania, diadema. Autumn aggravates, Mercurius, Epica, Dulcamara, Pulchicum. Spring aggravates, Lachesis, Sorinum. Summer aggravates, Sipilinum, so on.
So seasonal model, 24-hour modality, a specific time modality. I have told you yesterday, 7 a.m. aggravation, Euphyterum purpureatum, 9 a.m. chamomilla, 10 a.m. nectar mute, 11 a.m. sulfur, 12 noon ginkgo. Main, I am telling only the main drugs, there are drugs. 12 to 2 arsenic, 3 p.m. AP is belladonna, thuja, 4 to 8 p.m. lycopodium, helleborus, macphosphorus, 4 to 9 helonius, 11 p.m. Cactus gundiflorus, 12 to 2 night arsenic alba, 2 a.m. gallicus, 2 to 4 a.m. gallicus, 3 a.m. amuncus, 4 a.m. Lactam sulfodophyllum, etc. 5 a.m. sulfur. So, particular symptoms should be qualified either by position, or by location, or by sensation, or by aggravation, or by amelioration, relief by pressure, macphosphorus plumbum metallicum, relief by aggravates from slightest task, but relief by heart pressure, China, relief by Beecher method, ek hath tola, ek pa chorano, plumbum metallicum. So, amelioration. Relief by head bending forward, arsenic alba. Relief by head bending backward, hypersulfur. Neither forward, neither backward, to and fro, gallicus. Asthma relief by standing, cannabis indica. Asthma relief by knee elbow position, hatu gire kukurir moton jib berba, medullarium. Asthma relief by stool, pothos pitidus. So, aggravation and amelioration, there are lots of symptoms. Now, concomitants. Particular symptom may be qualified by concomitants. Pain in the hip joint during cough, osticum. Concomitants are those symptoms which cannot explain by the knowledge of pathology. Pathology দ্বারা বিচার করা যায় না। অথচ মেইন সিমটমের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। Pain in the ears, roaring sensation in the ears during menstruation, ক্রিয়োজক। Pain in the throat during menstruation, মাসিকের ব্যথার সাথে মাসিকের সময় গলার ব্যথার কি সম্পর্ক, ম্যাককাল। Pain in the breast, leccaninum conium maculatum during menstruation, diarrhea before during menstruation, এমন কাজ বহিষ্ঠা ভিরেক্ট্রাম এলবাম পালসেটি। Constipation during menstruation, Sydetia nectrum mute. So there are different concomitant symptoms is found in our body. So particular symptoms is also important, but that should be qualified either by position, or by location, or by sensation, or by modalities, or by concomitants. And these are given by Kane, important given by Kane, but the formula is given much before the Kane by Boynochen, quid, ubi, cur, quamado, quanto, quai, qui bateng. In German language. So, according to Kane, mental general, then physical general, then particulars. 1908 সালে উনি সেকেন্ড এডিশন বের করলেন। 1914 সালে থার্ড এডিশন ম্যানুস্ক্রিপ্ট রেডি করলেন, but he was attacked by the cruel hands of the Black Death in 1960. তার সেই কারেকশন করা থার্ড এডিশন আর বেরোল না। তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা চলতে আরম্ভ করল। তাই বহু পরে তার ওয়াইফ ক্লারা লুইস থার্ড এডিশন বের করলেন 1924 সালে। তারপরে 1945 সাল ইন্ডিয়ান এডিশন বেরোলো 1957 সালে এবং
up to this, there are hundreds of repertories in the market. Every day repertory is coming. But Keynes repertory is the best, authentic, and most reliable. Keynes' correction করা এডিশন, সেই এডিশনটা কিন্তু ওনার স্ত্রী বের করেন। সেই এডিশন ওখান থেকে চুরি হয়ে গেছে। ওরা ছাত্রেরা কালেকশন করছিল, পিয়ার স্মিথ, গ্লাডউইন, প্রত্যেকে হাত ঘুরে টুরে গিয়ে লাস্টে পিয়ার স্মিথের কাছে ছিল। যেটা থার্ড এডিশন বলা হচ্ছে, ফোর্থ এডিশন, সেটা ওই সেকেন্ড এডিশনে চলছিল। পিয়ার স্মিথ বইটাকে কালেকশন করলেন, বইটা চুরি হয়ে গেল। অনেক দিন পরে বই ম্যানুস্ক্রিপ্টটা পাওয়া গেল, আবার ইন্ডিয়ান একজন লোক চুরি করেছিল, চুরি করার মাস্টার। সেইখান থেকে দিল্লির দেওয়ান হরিশ্চাঁদ, যার বাবা একজন নাম করা অ্যালোপ্যাথিক কনভার্টেড হোমিওপ্যাথ ছিলেন, জয়চাঁদ, দিল্লির ডক্টর দেওয়ান হরিশ্চাঁদ কলকাতায় গ্র্যান্ড হোটেলে একটা আমার লেকচার শুনে আমাকে খুব প্রশংসা করেছিলেন, আমাকে ভালোবাসতেন। তখন উনি বেঁচে ছিলেন, 1982 সালের কথা। দেওয়ান হরিশ্চাঁদ সেই কপি পেয়ে পিয়ার স্মিথের সাথে যোগাযোগ করলেন। সেই বইটা ছাপা হলো কেইনস ফাইনাল জেনারেল রিভাইজড রেপার্টরি নাম দিয়ে। যে বইটা অনেকে জানে না, অনেকের কাছে নেই। এই নামে চাইলে জেইন পাবলিশের কাছে পাওয়া যায়। খুব একটা পরিবর্তন নেই, একটু এদিক ওদিক কিছু কারেকশন, অ্যাডিশন, অল্টারেশন আছে। সো দিস ইজ অ্যাবাউট কেইনস রেপার্টরি। What is the merits of Keynes repertory? The repertory is arranged in systematic way. At first mental symptoms, at last physical symptoms. Within these two chapters, there are particular chapters. It begins in the anatomical schema, from head, eyes, vision, ears, hearing, face, mouth, throat, chest, etc. like this. So easy to handling, easy to find out the rubrics. কি সিস্টেম অনুসারে সাধারণ, জেনারেল টু পার্টিকুলার। আমি এরপরে যখন বই নিয়ে দেখাবো, একটা দুটো ইন্ট্রোডাকশন লেকচার দিচ্ছি, তখন আমি ডিটেলস দেখাবো। আমি একবার একটা গ্রুপ খুলেছিলাম, ফেসবুক লার্নিং গ্রুপ, সেখানে কিছুদিন পড়িয়েছিলাম। এখন আমাদের যে রেপার্টরি গ্রুপ হবে সেখানে পড়াবো। ফেসবুকে যারা ওই গ্রুপে জয়েন করবে না, তাদের জন্য ফেসবুকে আমি পড়াবো। ড্রাগস ইন জেনারেল, হেডেক, হেড পেন, ড্রাগস ইন জেনারেল। তারপরে সাইজ, বাঁদিক কি ডান দিক, ডান দিক থেকে বাঁদিক কি বাঁদিকে বেশি, ডান দিকে বেশি, সাইজ। তারপরে টাইম, টাইম কেন সকাল 5টা থেকে আরম্ভ করেছেন, ভোর 5টা, আর ওইদিকে 5টায় শেষ করেছেন, মানে 4:59 শেষ হয়েছে। এর মধ্যে মর্নিং, নুন, আফটারনুন, ইভিনিং, নাইট, এবং যত পার্টিকুলার টাইম এর মধ্যে পাওয়া গেছে, যার যেখানে পেয়েছে টাইম। তারপরে যে চ্যাপ্টারটা, সেটা কন্ডিশনাল সিমটমস, A to Z সাজানো আছে। তার ভিতরে কজেশন, সেন্সেশন, মডালিটিস, কনকমিটেন্স সব ঢুকানো আছে। ইন অ্যালফাবেটিক্যাল ওয়ে আলাদা করে কজেশন, সেন্সেশন, মডালিটিস লেখা নেই। বেদিং আফটার হেড পেন, বেদিং আফটার চান করার পরে বা গোসল করার পরে বাড়ে, ওইখানে বিতে দেখতে হবে আমাকে বেদিং আফটার, এগুলো পরে দেখাবো। সো দিস ইজ দি ফর্মুলা অফ কেন। তাহলে কি দাঁড়ালো, জেনারেল টু পার্টিকুলার। প্রথমে জেনারেল সিমটমস দিল, তারপর উনি সব ভাঙলেন। এই যে অ্যারেঞ্জমেন্ট, এটিকে আমি বলি মনে রাখার জন্য ছেলেদের DSTC। আমাদের এখানে ট্রান্সপোর্ট কর্পোরেশন আছে, দুর্গাপুর শহরের নামে ছিল আগে, দুর্গাপুর স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন। D means drugs in general, S means size, T means time, and C means conditional symptoms or circumstantial symptoms, which includes the possession, sensation, modalities, concomitants. Location, আলাদা দিয়েছি। So this is the formula. Abandon of mental symptoms, abandon of physical generals,
abundance of particulars and abundance of medicine, 645 medicine will be 645 medicine. Where Boni Hossein given only 126 medicines. যখন পরে এডিশন করে করে তার সংখ্যা দাঁড়িয়েছিল 324টা, এই সে রবার্টসের কাছে যাওয়ার পর কেন সেখানে 635টা ওষুধে কাজ করেছে। সো ডিমেরিট, কেন্দ্রীয় রেপার্টের একটা ডিমেরিট আছে, অনেক ডিমেরিট আছে, আমরা ছেলেদের পড়িয়েছি, পরীক্ষায় প্রশ্ন করেছি, কিন্তু মেন ডিমেরিট একটা যারা প্র্যাকটিস, আজকে তো ছেলেদের পরীক্ষার জন্য ক্লাস না, জুনিয়র ডাক্তারদের জন্য প্র্যাকটিস করার জন্য, জুনিয়র সিনিয়র যেই হোক, একটা ডিমেরিট এই প্র্যাকটিস লাইফে মনে রাখতে হবে। মেন রুব্রিকে অনেক ড্রাগ নেই যা তার সাব রুব্রিকে আছে এবং ক্যাপিটালে আছে। আমি কি করলাম, হেড পেন রিডিং হয়, মাথা ব্যথা পড়ার সময় বাড়ে, বাচ্চাটা বারবার বলছে, বাচ্চার গার্জিয়ান বারবার বলছে যে পড়ার সময় মাথা ব্যথা বাড়ে। আমি বের করে দেখলাম হেড পেন রিডিং, কয়েকটা ওষুধের নাম দেখলাম, ফসফরাস নেই নেই। তারপরে আমি আর দেখলাম না, আমি দেখলাম ঠিক আছে ফসফরাস তো আমার সিমটম মিলছিল, কিন্তু ফসফরাস নেই। তারপরে সাবরুব্রিকে যদি যাই, রিডিং হোয়াইল অ্যাট নাইট, একটা এক্সাম্পল দিচ্ছি, ঠিক এই রুব্রিক এভাবে নেই, অ্যাট নাইট ফসফরাস ফার্স্ট গ্রেড। কি হলো দাঁড়ালো, পড়া পড়ে পড়তে গেলে মাথা ব্যথা হয়, রাত্রিবেলা ফসফরাস ফার্স্ট গ্রেড, কিন্তু পড়তে গেলে মাথা ব্যথা হয়, ফসফরাসের নাম নেই। সো দিস ইজ দ্য মেইন ডিমেরিট অফ দ্য কেন্ট রেপার্টরি। সেই জন্য যারা কেন্ট রেপার্টরি ইউজ করবে শুধু জেনারেল দেখে দৌড়াবে না, পার্টিকুলারগুলো একটু তারপরে দেখতে হবে। এই জন্য আমাদের কাজ, ইট ইজ আওয়ার ডিউটি। একটা লোক কত কাজ করতে পারে, ওইটুকু জীবনে উনি যা কাজ করেছেন নমস্য। ওই রেপার্টরি কত কষ্ট করে বের করেছে, গতকাল আমি বলেছি। বই বেরোনোর পরে কি প্রশংসা উনি পেয়েছিলেন, আজও ডক্টর শঙ্করন বলছে আমি প্রত্যেকটা দিন, প্রতিটা দিন রেপার্টরি ছাড়া আমার চলে না, এবং অন্তত 50 বার কমপক্ষে আমি বইটা ঘেরা ঘাঁটি, উল্টাতে বাধ্য হই। অ্যান্ড এভরি টাইমস আই স্যালুট দ্য মাস্টার ফর দি জাইগান্টিক ওয়ার্ক হি হ্যাজ ডান। ডক্টর পিয়ার স্মিথ বলছে, বাই হুইচ মেটাল দিস বুক ইজ প্রিপেয়ার্ড, এই বইটা কি ধাতু দিয়ে গড়া। আমি যদি তোমাদের প্রশ্ন করি, তোমরা ইন্টারেস্ট বোধ করবে। I must say it is the golden book made up by gold, the magnum opus. So, Kent's repertory is the gem. তারপরে অনেক রেপার্টরি আসছে, বলবো সেগুলো সম্বন্ধে, কিন্তু কোথায় কতটা দুধে জল মেশানো হয়েছে, কে দৌড়েছে দৌড়েছে এসে বললো এইটা ঢুকান, সেটা ঢুকে গেল। There is no authenticity. There is no importance. There is no clinical verification. That is given without a reasonable background. So very difficult to believe, very difficult to faith, very difficult to rely upon. And that's why Kent's repertory is the best, the most reliable and most authentic to me and to other homeopaths who sincerely practice. So we are discussing about Kent's repertory. এই ডিমেরিটটা খেয়াল রাখতে হবে, মেন রুব্রিক দেখে দৌড়াবো না, তার নিচে রুব্রিকগুলো দেখবো, ওখানে হয়তো একটা ওষুধ ফার্স্ট গ্রেডে দেওয়া আছে মেন রুব্রিক, এটা আমাদের করতে হবে। কেন্ট তো প্রিপেজে বলে গেছে, physicians are requested to send the verified symptoms. ওনাকে পাঠাতে বলেছে, উনি তো চলে গেছে। এইভাবে প্রত্যেকের ভেরিফাইড ক্লিনিক্যাল সিমটম পাঠাও, and that's after that we may form a good comprehensive report, an enhanced report. আমরা কি করছি? আমরা নিজেরাই মাস্টার, নিজেরাই পণ্ডিত, নিজেরা নিজেদের এক একটা সিমটম, তার কোনো ভেরিফিকেশন নেই। দুম করে এইটাই কাজ হয়, রেডিয়াম ব্রোমেটাম গ্যাসে কাজ হয়,
তার ভেরিফিকেশন আছে, তার প্রুভিং আছে, তার অথেন্টিসিটি আছে, তার রেকর্ড আছে, তার ইনভেস্টিগেশন আছে। যে যা পাচ্ছে চালাচ্ছে। তারা কে কাজ করবে? হুইল বিল্ড দ্য ক্যাট। সো দিস ইজ দি প্রবলেম। কেন্স যা করেছে, হ্যানিম্যান যা করেছে, আমরা সমালোচনা করছি, আমরা তার থেকে এগুতে পারছি। রবীন্দ্রনাথের কথা আছে, রবীন্দ্রনাথের, আমরা আরম্ভ করি শেষ করি না, আমরা আরম্ভ করি কাজ করি না, আমরা সর্বদা পরের কাজ লইয়া বিরূপ সমালোচনা করিতে পারি, নিজেরাই এক চুল আগাইতে পারি না। This is the basic character of the human being and special to our countries. কেন্টের বই চলছে, সবাই ব্যবহার করছে। ডক্টর সাইরাস ম্যাক্সওয়েল বোগাট, সিএম বোগাট, আমেরিকার ছোট্ট শহর পার্কার্সবার্গ, সেখানে প্র্যাকটিস করতেন। এ ম্যান অফ ফিউ ওয়ার্ডস, খুব কম কথা বলা। ডক্টর শঙ্করন বলছে এ ম্যান অফ হিমালয়ান ক্যালিবার। ওনাকে যদি কেন্টের রেপার্টরি লিখতে দেওয়া যেত, উনি ওর হাফের থেকেও কমের মধ্যে কমপ্লিট করতো। ওখানে এত সংক্ষেপে উনি কাজ করতে চান, অ্যাব্রিভিয়েশন গুলো এত মাইনারি ব্যবহার করেন। দিস ইজ অ্যানাদার ইন্টেলেকচুয়াল ম্যান হ্যাভিং এ গ্রেট ইন্টেলেক্ট। বোগার প্রথমে কেন্টের অ্যাডিশন করতে আরম্ভ করলেন এবং ৩,২৫৩টা রুব্রিক অ্যাডিশন করে নাম দিলেন অ্যাডিশনস টু কেন্টস রেপার্টরি। So the another man, Dr. Bogart, worked hard in the cause of repertory, in the field of repertory, for the enhancement of the repertory. কিন্তু তখন যে চলছে বাজারে কথা, কেন্ট এবং হেরিং বনি হোসেনকে ক্রিটিসাইজ করছে ওভার সিম্পলিফিকেশনটা নিয়ে, ওই একটা পয়েন্ট নিয়ে। বনি হোসেন এই পয়েন্টটা ডক্টর বোগারও মন থেকে মানতে পারল না। উনিও ভাবলেন এই ওভার সিম্পলিফিকেশন কেন, এ তো করা ঠিক হয়নি বনি হোসেনের, কিছু কিছু ক্ষেত্রে তো মেলে না। ডক্টর বোগার ওয়াজ দ্য জার্মান স্কলার, উনি জার্মানের লোক ছিলেন। হেরিং অলসো এ জার্মান। তখনকার দিনে বহু ইউরোপিয়ান, জার্মান, হল্যান্ড, ইউরোপের দেশ থেকে আমেরিকায় যেত ব্যবসা বাণিজ্য করার জন্যে। জমি জায়গা সস্তা, আমেরিকাতে প্রচুর জায়গা, বহু ফ্যামিলি যেত। এরা সব মাইগ্রেটেড ফ্রম দ্য জার্মান, যার ফলে হি নিউ দ্য জার্মান ল্যাঙ্গুয়েজ। বোগার উনি কি করলেন, আমেরিকান ট্রান্সলেশন বাদে বোগারের, বনি হোসেনের অরিজিনাল বই পড়তে আরম্ভ করলেন। যে বই হারিয়ে গেছে, যে বই তলিয়ে গেছে, যে বই অবলুপ্ত হয়ে গেছে, দ্য হিডেন বুক, দ্য লেটেন্ট বুক, উনি বের করে আনলেন যে অরিজিনাল বই, রেপার্টরি অফ দি অ্যান্টিসোরিক্স পড়ব। সেখানে কি করেছে বনি হোসেন, রেপার্টরি অফ দি অ্যান্টিসোরিক্স কি, নন অ্যান্টিসোরিক্স কি করেছে সেটা একবার পড়ব। রিলেটিভ কিনশিপ অফ দ্য হোমিওপ্যাথিক মেডিসিনস কি হয়েছে সেটা একবার দেখব। থেরাপিউটিক পকেট বই আমি দেখবো পরে, আগে দেখি বনি হোসেন প্রথমে কি করেছে। রেপার্টরি অফ দি অ্যান্টিসোরিক্স ডক্টর বোগার পড়া আরম্ভ করলেন 1898 সালে। 1899 সালে, 98-99 উনি অবাক হয়ে গেলেন। হি ওয়াজ সারপ্রাইজড এনাফ। বনি হোসেন তো প্রথম বই, 1832 সালের বই এই জিনিস করেনি, ইন জেনারেল তো করেনি। সেখানে বনি হোসেন কজেশন আলাদা চ্যাপ্টার, লোকেশন আলাদা চ্যাপ্টার, অ্যাগ্রাভেশন আলাদা চ্যাপ্টার,
এমনকি টাইম অ্যাগ্রাভেশন আলাদা চ্যাপ্টার, বনি হোসেন টাইমকে দাম দিয়েছে। অ্যামিনেশন আলাদা সাব চ্যাপ্টার, কনকমিটান্স আলাদা সাব চ্যাপ্টার। কি অপূর্বভাবে সাজিয়েছিলেন বনি হোসেন। পরে উনি ওনার ফিলোসফি চেঞ্জ করেছেন। কেন করেছিলেন বনি হোসেন? ওনার নিজের জন্য করেছিলেন না, আমাদের জন্য, ভবিষ্যৎ হোমিওপ্যাথদের জন্য করেছিলেন, যাতে খাটুনি কমে। 14 জায়গায় 14 রকম বার্নিং দেখবো কেন? ফসফরাসের বার্নিং একটা জেনারেল সিমটম, আর্সেনিকের বার্নিং একটা জেনারেল সিমটম, কলোসিনদের ক্রাম্পিং পেন একটা জেনারেল সিমটম। আমি পায়ে লিখবো ক্রাম্পিং পেন, মাথায় লিখবো ক্রাম্পিং পেন রিলিভ বাই প্রেসার, বুকে ক্রাম্পিং পেন রিলিভ বাই প্রেসার। আরে কলোসিন মানে ক্রাম্পিং পেন রিলিভ বাই প্রেসার। বলি গেছে আইডিয়া ওয়াজ নট ব্যাড, ইট ইজ অ্যাকসেপ্টেবল আইডিয়া। কনস্ট্রিকশন সেন্সেশন, এই যে কনস্ট্রিক্টেড, constricted, constricted by where? As if twisted by tighter and tighter. লোহার তার দিয়ে জড়িয়ে ধরছে বুকের মাঝখানে ক্যাকটাস গ্র্যান্ডিকুলাস, আর চেপে ধরছে। বনি হোসেন বলেন পায়ে পেলেও তুমি দেবে ক্যাকটাস, মাথায় পেলেও ক্যাকটাস দেবে। দিস ইজ দি জেনারেল সিমটম। ফুলমিঙে পাওয়া গেল যে বুকের মধ্যে হচ্ছে। By his knowledge of acumen, by his law and logic, by his interpretation, by his analogy, he converted this symptom in general. Constriction, as if tightened by a wire, that the টেনে বাঁধছে, is not only a symptom of chest and heart region, but may be accepted, may be used, may be applied in anywhere in the body, everywhere in the body. কিন্তু তবু তার প্রথমে তো বনি হোসেন এই জিনিস করেনি। বোগার সবাইকে জানালো, আরে না, বনি হোসেন এই ওভার জেনারেলাইজেশন আগে করেনি। 1846 সালে করেছে, 32-এ করেনি, 34-এ করেনি। উনি ওই বই ইংরেজিতে ট্রান্সলেট করলেন, রেপার্টরি অফ দি অ্যান্টিসোরিক্স আর নন অ্যান্টিসোরিক্স একসাথে ট্রান্সলেট করলেন, এবং 1900 সাল ওই বই উনি পাবলিশ ছাপলেন। কিন্তু দুঃখের বিষয়, একটা গন্ডগোল করলেন যেটা আমার পছন্দ হল না। কি করলেন? উনি বইটার নাম পাল্টে দিলেন, এ সিস্টেমিক অ্যান্ড অ্যালফাবেটিক্যাল রেপার্টরি অফ বনি হোসেন। যদি নামটা থাকতো, অনেকেই আজকে যারা শুনছেন অনেকে জানেন না যে বনি হোসেনের রেপার্টরি অফ দি অ্যান্টিসোরিক্স আর নন অ্যান্টিসোরিক্স বাজারে পাওয়া যায়, এবং সেটা বনি হোসেন, সেটা বোগার জার্মান থেকে ইংরেজিতে ট্রান্সলেশন করেছিল। যেহেতু নামটা আলাদা, এ সিস্টেমিক অ্যালফাবেটিক্যাল রেপার্টরি অফ দ্য হোমিওপ্যাথিক রেমেডিস অফ বনি হোসেন 1900 সালে উনি বের করলেন। সে বই এখন পাওয়া যায় আমাদের বিজেন পাবলিশার কাছে, এই নামে বই পাবে। ওই 126টা অল্প ওষুধ নিয়ে করা, মেন ওষুধগুলো নিয়ে। বনি হোসেন বললেন না, আর কেন্টের বইয়ের অ্যাডিশন আমি করতে যাব না। যে স্বর্ণখনি চাপা পড়েছিল, যে স্বর্ণখনি আমি পেয়েছি, সেটার উপরেই আমি কাজ করব। ওই 126টা ওষুধ নিয়ে তৈরি করা বনি হোসেনের রেপার্টরি অফ দ্য অ্যান্টিসোরিক্স। আর নন অ্যান্টিসোরিক্স বলতে কয়েক পাতের বই, তখন নন অ্যান্টি মার্কুরিয়াস আর নাইট্রিক অ্যাসিড আর সিপিরাইল। ওই বই কম্পাইল করে যে উনি যে ছাপলেন, ওটাকে এবার বড় করতে আরম্ভ করলেন। আর ওষুধ যে আবিষ্কার হয়ে গেছে, ডিসকভারি হয়ে গেছে, প্রুভড হয়ে গেছে, সেগুলো ওর মধ্যে ঢোকাতে আরম্ভ করলেন। And slowly, gradually and insidiously, this book is becoming enlarging, enhancing and amplified. আস্তে আস্তে বইটা বড় হতে লাগলো। 1900 থেকে 1905, 5 বছরের মধ্যে ওই 126 ওষুধের বই enhanced in big voluminous book, উনি তখন বইটি ছাপলেন। বনি হোসেনের একটা ম্যাথমেটিকা বই, ম্যাথমেটিকা পিউরার সিমটমগুলোকে
উনি আরো সহজ করে হেড, নেক, চেস্ট, অ্যাবডোমেন এই ফর্মুলাতে, হ্যানিম্যানের তো এই ফর্মুলায় দেওয়া নেই। হ্যানিম্যানের সব শ্লোক টাইপে করা, অর্গানন শ্লোক টাইপ করা, ম্যাথমেটিক্যাল টাইপ 5, 10, 15 5টা করে সিমটম দিয়েছে, 5, তারপরে আবার 5টা দিচ্ছে, 10 থেকে আরম্ভ হচ্ছে, 11, 12, 13, 14 লেখা নেই, তারপর 15, তারপর 20, এইভাবে উনি সিমটমকে নাম্বারিং করেছে। বনি হোসেন এইগুলোকে সাজিয়ে একটা ম্যাথমেটিক্যাল, বনি হোসেনের অনেক বই, 23-24টা বই ছিলেন ওরা। ম্যান অফ ল অ্যান্ড লজিক। তাই এখন কিছু হাতুড়ে ডাক্তারকে যখন অনেকে উস্কে দেয়, আরে বাবা তুমি বনি হোসেন হবে, তার লাফানি। আর তোমার অ্যাকুমেন আর বনি হোসেন অ্যাকুমেন এক না, তোমার ইন্টেলেক্ট আর বনি হোসেন ইন্টেলেক্ট এক না। ম্যান ডিফার্স ফ্রম ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল। বনি হোসেনের জায়গায়, তোমার জায়গা তোমার। বেলুন পাম্পিং হয়ে গেলে যা হয়। তো হোয়াট আই স্টাডিং, সেদিন বলছিলাম এই বই মডিফাই, ওই ম্যাথমেটিক্যালটাও বোগারের মধ্যে ঢুকিয়ে দিল প্রথম। বনি হোসেনের ম্যাথমেটিক্যাল নাম ছিল ক্যারেক্টারিস্টিক্স, শুধু নাম ছিল ক্যারেক্টারিস্টিক্স, ম্যাথমেটিক্যাল শব্দ ছিল না। সে বইও পাওয়া যায় আমার কাছে, ওদের 4-5টা পড়ে। তো বনি হোসেনস ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড রেপার্ট, তাহলে ওই রেপার্টরি অফ দি অ্যান্টিসোডিক যে প্যাটার্নে ছিল সেই প্যাটার্ন রেখে ওষুধ বাড়িয়ে, সিমটম বাড়িয়ে, রুব্রিক বাড়িয়ে, এনহ্যান্স করে, অ্যাম্প্লিফাই করে, মডিফাই করে, এনলার্জ করে 1200-1300 পাতার বই বের করলেন। বোগার কি পরিশ্রম করলেন। 1905 সালে নাম দিলেন বনি হোসেনস ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড রেপার্টরি। তাহলে কি দাঁড়ালো সংক্ষেপে? BCR, বনি হোসেনস। বি মানে বনি হোসেনস, সি মিনস ক্যারেক্টারিস্টিক্স, আর মিনস রেপার্টরি, BCR সবাই বলতে আরম্ভ করলো। কিন্তু তারপরে বোগারের এই অবদান, বোগারের এই অ্যাম্প্লিটিউড, বোগারের এই বদান্যতা, বোগারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমরা সবাই বললাম BCR নাই, বোগারের নামও জুড়ে দাও BBCR, বোগার বনি হোসেনস ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড রেপার্টরি। সেই রেপার্টরি বাজারের নাম বোগারের রেপার্টরি। হোয়াট ইজ বোগারের রেপার্টরি? বোগারস রেপার্টরি ইজ নাথিং বাট দ্য রেপার্টরি অফ দি অ্যান্টিসোডিক্স ইন অ্যাম্প্লিফাইড ফর্ম। সেখানে ওভার জেনারেশনের প্রশ্ন নেই, সেখানে ওভার সিম্পলিফিকেশনের ব্যাপার নেই। কিন্তু বোগারের সামান্য নামকরণের ভুলের জন্য বনি হোসেনের যে ওই অরিজিনাল বই সেটা অনেকে জানে না। সে বই বাজারে পাওয়া যায়, বনি হোসেনস ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড রেপার্টরি। বনি হোসেন টাইমের উপরে দাম দিয়েছিল। যখন সাব চ্যাপ্টার করেছিল সেই সাব চ্যাপ্টার টাইম উনি রেখে দিলেন, অ্যাগ্রাভেশন ওইভাবে রেখে দিলেন, অ্যামিলিয়েশন ওইভাবে রেখে দিলেন, কনকমিটেন্ট ওইভাবে রেখে দিলেন। তাহলে বোগার বনি হোসেনস রেপার্টরি যারা পড়েননি বা দেখেননি তারা দেখবেন। বাংলাদেশে ডাক্তার মহারাজ মনির বিক্রি করে, আর অনেকে করতে পারে। সো দিস ইজ নাথিং বাট দ্য বনি হোসেনস অরিজিনাল বুক ইন অ্যাম্প্লিফাইড ফর্ম বাই বোগা। তো এই বইয়ে আমরা কি পাই? টাইমের দাম বেশি, কজেশনের দাম বেশি, মডালিটিসের দাম বেশি, যার জন্য বনি হোসেন আলাদা করে দিয়েছিল সেইভাবে বোগা দেয়। এবং বোগা অনেক চিন্তা করে টাইমের দামকে আরো বেশি, সবার থেকে বেশি বললেন। উনি বললেন টাইম মডেলিটি ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। ইট ইজ মোর স্পেসিফিক, ইট ইজ মোর অথেন্টিক, ইট ইজ মোর রিলায়েবল ইভেন দ্যান মেন্টাল সিম্পটমস। এমনকি মানসিক লক্ষণের থেকেও বোগার মডেলিটিসের দাম বেশি। ইট ইজ ফ্যাক্ট, it is true, it is established truth. Modalities are more specific. Mental symptoms is very difficult to elicit, বের করা, খোঁজা, and very difficult to analysis. আপনি কি আপনার কি দয়ামায়া আছে? হ্যাঁ, ভীষণ দয়ামায়া ডাক্তার। পাশ থেকে ওয়াইফ বলছে আর না ডাক্তার, তো বাজে কথা,
বাড়িতে আজ পর্যন্ত একটা বিজ্ঞানী পয়সা দেয়। ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু এলিসিট। নতুন বিয়ে করেছে, আমাদের বন্ধু বান্ধব যেমন জুনিয়র ছেলে পেলে নতুন বিয়ে দেওয়া করে এখন রোজ ফেসবুকে পোস্ট দেখি। নতুন যা হয় তার ওয়াইফকে সবসময় তার সেখানে দেখে, খুব ভালো মেয়ে, দারুণ লক্ষ্মী, এরকম থাকে। তো সেই তার চেম্বারে আসলে কি বলবে ওয়াইফের? তোমার ওয়াইফের রাখছে আমার রাগ একদম নেই ডাক্তারবাবু, ভীষণ ভালো, শান্ত শিষ্ট। তার সেগুলো ভাববে মাইল্ড টেম্পারামেন্ট, জেন্টেল টেম্পারামেন্ট, ইল্ডিং ডিসপোজিশন, সোবার, ব্যাসফুল। 3 মাস পরে ওই লোক এসে বলবে ডাক্তারবাবু সিঁড়ি লাফিয়ে লাফিয়ে ভাঙছে, আমি তো আপনাকে ভুল বলেছিলাম। পাশের বাড়ির লোকও ভয় পেয়ে যায় সিঁড়ি এমন ভাবে রাগলে লাফাতে। তো কি বলছিলাম, মেন্টাল সিমটমস আর ভেরি ডিফিকাল্ট টু এলিসিট, ভেরি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, ভেরি ডিফিকাল্ট টু রিয়েলাইজ। আদারওয়াইজ অন দ্য আদার হ্যান্ড টাইম মডেল ইজ মোর স্পেসিফিক। ঠিক সকাল 7টায় বাড়ি আমার জ্বর, রিপিটারে একবার করিয়েছে। তাহলে মেন্টাল দিকে তো চিকিৎসা করছো, নাটক করছো। তারা ভোগাত্ম বলছে এইসব এই লোকের দাম নেই, তোমার রিডিসকভারি বাবার দাম বেশি। সকাল 10:44 জ্বর আসবে, হাইটাইট, বিজ্ঞানের ফর্মুলা, তার দাম কম, বিজ্ঞানের দাম কম, স্পেসিফিক সময়ের দাম কম। ঠিক রাত 11টার সময় জ্বর আসে, 14 দিন ধরে জ্বর চলছিল, আই প্রেসক্রাইব ক্যাকটাস গ্যান্ডিফলোরাস। তখন বরিকে রেপার্টে দেখেছিলাম এই সিমটম, and the duration 14 days duration fever was completely gone. দাম নেই, মেন্টাল খুঁজে পান। কেন এসেছেন, কি ভাবছিলেন, কি মনে হচ্ছিল, হাসছিলেন না কাঁদছিলেন? রিডিসকভারি অফ হোমিওপ্যাথি। 7টায় বাড়ে, রিপোর্টেরিয়াম ফিক্সড, সকাল 9টায় স্পেসিফিক ক্যামোমিলা, এগুলো পরীক্ষা করে দেখা গেছে। সারা মেটিমেটিকা দেখা, নেক্ট্রামিউল 10 AM অ্যাগ্রাভেশন, ম্যালেরিয়া জ্বর 10 AM অ্যাগ্রাভেশন, 11টার সময় খিদে পায়, 11টার সময় সব কিছু প্রবলেম বাড়ে, সালফা। দুপুর 12টায় বাড়ছে জিঙ্ক মেটাল, আর্সেনিক 3 PM 1 PM, 3টের সময় এপিসমেল জ্বর, বহু ম্যালেরিয়া জ্বর পুরানো বইপত্রে দেখা যায়। উইথ থার্স্ট, intermittent fever, generally trustless, but with thirst fever comes at 3 PM and 4 PM aggravation, or 5 PM, or 6 PM, or 7 PM, or 8 PM, or up to 8 PM, lycopodium is proved, 100% proved, authentically proved, authentically verified. 3 PM aggravation suja. So time aggravation is more specific, more accurate. বোগার সেটা জানতেন। শুধু তাই না, উনি ক্ষান্ত হলেন না, উনি আরো 5 বছর পরে 1910 সালে টাইমস অফ রেমেডিজ বলে বই বের করলেন। টাইমের উপরে এত দাম দিলেন, টাইমস অফ রেমেডিজ। 1900 সালে বনিং হোসেনের রেপার্টরি অফ দি অ্যান্টিসোডিক জার্মান থেকে ইংরেজি করলেন, বড় করলেন। 1905 সালে রেপার্টরি বের করলেন, টাইমের উপরে এমন জোর দিলেন যে 1910 সালে গিয়ে টাইমস অফ রেমেডিজ বের করলেন। বোগারের পরে কি করলেন? বোগার বললেন একটা ছোট্ট সিনপটিক ফর্ম বের করতে হবে, যা কিনা ডাক্তারদের টেবিলে থাকবে, চটপট ওষুধগুলো দেখে নেব, আর ওর ভিতরে সংক্ষিপ্ত রেপার্টরি থাকবে। তাই আরেকটা 1915 সালে বের করলেন বোগাস সিনপটিক কি। সিনপটিক কি? চাবি, সিনপসিস সংক্ষিপ্ত চাবি, যে চাবিতে চটপট তুমি খুলতে পারবে। তার প্রথমে রেপার্টরি কিছুটা দিলেন, তারপরে মেকে দিতে হবে। এবং এই বই পড়ে সব করে বোঝা যায় না, হেড থেকে পা পর্যন্ত দেওয়া আছে, কিন্তু বইকে যেমন ক্যাটেগরিক্যালি হেডিংগুলো দেওয়া আছে, ওখানে হেডিং দেওয়া নেই। কিন্তু একটু ভালো করে দেখলে সবাই দেখবেন প্রথমে হেড, নেক, চেস্ট, অ্যাবডোমেন ওইভাবে পরপর আছে, এবং ইম্পর্টেন্ট সিমটমসগুলো বোল্ডে দেওয়া আছে। এবং এই বই বোম্বেওয়ালারা
ভীষণ পছন্দ করেন। ডক্টর এস ধাউলে, ডক্টর পি শঙ্করন, তার গুরু কনভার্টেড অ্যালোপ্যাথ থেকে হোমিওপ্যাথ এইচআর পাঠক, তারা বোগারের সিনপটিক কি অত্যন্ত বেশি ব্যবহার করে। কিন্তু বইটা ভেরি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, ভেরি ডিফিকাল্ট টু মেমোরাইজ, ভেরি ডিফিকাল্ট টু রিয়েলাইজ। It is mal-used. It is not being properly used, but it is also very good book. The one book which consists both repertory and material. এই বই পড়ার জন্য এবং কত উপকারী তার জন্য শঙ্করনের একটা বই আছে, ইন্ট্রোডাকশন টু বোগার সিনপটিক কি। সেখানে উনি বলছেন দি হোমিওপ্যাথ অফ হিমালয়ান ক্যাপিটাল। ডক্টর ওই অ্যালোপ্যাথিক কনভার্টের নাম বললাম, পাঠক, এসআর পাঠক। ডক্টর পাঠক প্রথমে তার প্রথম অ্যালোপ্যাথিক প্র্যাকটিস ছাড়ার পরে ওই বইটাই কিনেছিল। তখন বই বেশি পাওয়া যেত না, আজকের দিনে যত বই পাওয়া যাচ্ছে, চট করে বই চাইলেই পাওয়া যাচ্ছে, আমাদের অর্ডার দিলেই আসছে। ইউ আর গ্রেটফুল, আই মাইসেলফ অলসো গ্রেটফুল, উই আর গ্রেটফুল টু বি জেইন পাবলিশার্স। ব্যবসা করছে নো ডাউট, কিন্তু তাহলে হোমিওপ্যাথিকে বাঁচিয়ে দিয়েছে বি জেইন পাবলিশার শব্দটি। সব বই দুষ্প্রাপ্য বই, যেসব পাওয়া যেত না, অনেক বই। এখানে কাঞ্জিলাল লিখছে নিড বাই অ্যান ইন্ট্রোডাকশন অফ ইন্ডেক্স অফ অ্যাগ্রাভেশন অ্যান্ড অ্যামিনেশন, অনেক বেশি টাকা দিয়ে খুঁজেছিলাম, কোথাও পাই। ডক্টর যুগল কিশোর লিখছেন হেডিং এর গাইডিং সিমটমস দুষ্প্রাপ্য, বহু টাকার বিনিময়ে একটা পুরানো সেট জোগাড় করতে পারছিলাম। এমন দিন গেছে। কেন গেছে? এখন যেমন আমাদের অনেক হোমিওপ্যাথিক বাবুরা, মেন্টাল বাবুরা, ফেসবুক বাবুরা, পার্ট টাইম করা, মাস্টারি করা, বোটানিতে চাকরি করা বাবুরা বড় বড় লেকচার দিয়ে হোমিওপ্যাথি এই হবে ওই হবে করতে করতে হোমিওপ্যাথি বিরক্তির পথে নিয়ে যাচ্ছে। সেই অবস্থা করেছিল আমেরিকার হোমিওপ্যাথিরা। দলে দলে হোমিওপ্যাথিতে ম্যাজিক হচ্ছে, অ্যান্টিবায়োটিক আসেনি, স্টেরয়েড আসেনি, সালফার গ্রুপ আসেনি, সালফোনামাইড আসেনি, স্ট্রেপ্টোমাইসিন আসেনি, ক্লোরোমাইসিটিন আসেনি, কিচ্ছু করতে পারে না। বেলেডোনা, হায়োসামা, ঝেলেবরাস দিয়ে যখন প্রচুরকে সারছে, সালফার দিয়ে সারছে, তখন দলে দলে এমডি বাবুরা এসে ঢুকে গেল আর টিক দ্য পেশেন্ট নট দ্য ডিজিজকে উল্টে দিল, টিক দ্য ডিজিজ বই বের করতে আরম্ভ করে। এইসব বাবুদের মতন লিকোরিয়া অস্ট্রাল, হেমোরয়েডস গানসে, অ্যাপেন্ডিসাইটিস রিংলিং, হেডেক না, লিভার ব্লাকআউট, কিডনি ব্লাকআউট। হোমিওপ্যাথি শেষ হয়ে গেল আর বইপত্র পাওয়া যাচ্ছিল। তখন ইন্ডিয়াতে বই ছাপা আরম্ভ করলো। আমাদের এখানে ইকোনমিক হোমিও ফার্মেসি, হ্যানিম্যান পাবলিশিং কোম্পানি, শেড দে কোম্পানি, আর একটা পুরানো কোম্পানি ছিল, এখন উঠে গেল হরেন ব্রাদার অ্যান্ড কোম্পানি। এরা তখন পুরানো বই জোগাড় করে করে ছাপতে আরম্ভ করল। সেই বই যদি এই বই ছাপার কাছে না দিত, আজকের হোমিওপ্যাথি অনেক বই হারিয়ে যেত। তাহলে কি বলছিলাম? ডক্টর বোগার কথা বলছিলাম। ডক্টর এসআর পাঠকের কথা বলছিলাম। পাঠক বলছে ওই বই ব্যবহার করতে করতেই আর অন্য কোনো বই আমার মন গেল না, এবং আমি আমার 25 বছরের ডাক্তারি জীবনে 6খানা বোগারের সিনপটিক ছিঁড়ে ফেলেছি। এত ঘাঁটি সারাদিনে ছিঁড়ে গেছে, আর চলছে না, আবার একটা কিনেছি। And in his lifetime, during his lifetime, he owned out, he distorted 6 copies of Bogar's synoptic. আমরা তো জানি, আমরা একটা চোতামারা বই বেরিয়ে গেলে বলি এই কত দাম, ফেসবুকে দেখি কোথায় পাওয়া যায়, আগে কোথায় পাওয়া যায়। আমাদের এখানকার একটা ছেলে, আমি কিছু পড়ালেই স্যার এই বই আছে, আমি পড়াচ্ছি, আমার কোচিংগুলোতে ঢোকো, টাকার জন্য নয়, ফ্রিতে বললে গরিব ছেলে বলে এমনি করে দিচ্ছি। সে শেখার ইচ্ছে নেই, যেখানে 50টা বই দিতে আমি নোট দিচ্ছি, কোথায় বই পাও? সো দিস ইজ দি প্র্যাকটিক্যাল প্রবলেম। তারপরে বোগারের আরো অনেক অবদান আছে। কার্ড রেপার্টরি বের করলেন 1928 সালে। কার্ড রেপার্টরি এখন অবসলুট হয়ে গেছে,
কম্পিউটার আসার পরে কার্ড রেপার্টরিতে একটা বড় কার্ড থাকতো, সেই কার্ডের গায়ে A to Z ওষুধগুলোর নাম লেখা থাকতো। প্রথমে কোনো পাঞ্চিং করা নেই, যখন একটা সিমটম লেখা হলো উপরে ইরিটেবলে যে ওষুধগুলো আছে, সাপোজ নাক্সবাম, ফসফরাস, পালসেটিলা, সালফার, সেই ওষুধের মেশিনে পাঞ্চ করা হবে, তাহলে ইরিটেবলে নাক্সবাম পাঞ্চ আছে। আরেকটা কার্ড নেওয়া হলো, সেই কার্ডে আছে ইনএফেকচুয়াল আর্জিং ফর স্টুল, সেখানে তার যে ওষুধগুলো আছে কস্টিকাম, নাক্সবাম, সালফার, সেইখানে ফুটো করা আছে। এরকম আমি যখন 5টা সিমটম নিলাম, 5টা কার্ড নিলাম, দেখা গেল এক জায়গা থেকে ফুটো পুরো দেখা যাচ্ছে মাথা, তার মানে সেই ওষুধটা সব সিমটমগুলোকে কাভার করেছে। ইজি সিস্টেম, কিন্তু খাটুনি ছিল। ওইটাই কম্পিউটার হয়ে গেছে, যে যোগ করে কম্পিউটার মেশিন একেবারে যোগ করে রেখেছে, ওই তোমার এই সিমটম, এই ওষুধ সব এসছে, এই যোগফল। আগে তার ছিল কার্ড রেপার্টরি। তো কার্ড রেপার্টরি এই জন্য আর এখন আলোচনা করার প্রয়োজন হয় না। সো দিস ইজ দি কন্ট্রিবিউশন অফ বোগার in the field of homeopathic repertory. He has given the much more importance to the time modality. He amplified the Bogart's synoptic. Bogart's Bonny-Hossen's repertory of the antithetics into Bogart's Bonny-Hossen's characteristics and repertory, যা তাকে শ্রদ্ধা করে আমরা বলি BBCR, Bogart Bonny-Hossen's characteristics and repertory. And Bogart Bonny-Hossen's characteristics and repertory, general aggravation and amelioration, is a very, very important chapter. And general chapter এর মধ্যে children বলে একটা রুব্রিক আছে। Children is a very, very infants, is very, very important. And many rubrics are not found in Kent, is found in Bogart Bonny-Hossen's repertory. ডক্টর পাঠক একবার একটা ডায়রিয়া কেস, হি ওয়াজ এ কনভার্টেড হোমিওপ্যাথ, হি ওয়াজ এ MBBS ফিজিশিয়ান অফ মুম্বাই। উনি একটা ডায়রিয়া কেস, বহুদিন থেকে ডায়রিয়া চলছে, and the patient was treated by a variety of doctors without any good result, no doubt. He came to Dr. Pathak. Pathak emphasized the rubric diarrhea, boiled milk after. খুব ঘন গরম করা দুধ। ওই ছেলেটি যখন বিয়ে করতে ঢুকেছিল, আমাদের পশ্চিম ভারতে একটা কাস্টম আছে, when the bridegroom enters into the father-in-law's house, a glass of milk is offered, এক গ্লাস দুধ তাকে দেওয়া হয় খেতে। And the milk was very concentrated. ঘন মোষের দুধ, এত কনসেন্ট্রেশন, ফ্যাট বেশি, লিপিডস বেশি। At the moment he had an urge to stool, পায়খানা বেগ পেয়ে যাবে। But being in the midst of the marriage ceremony, বিবাহ অনুষ্ঠানের মাঝখানে, জামাই বেশি ড্রেসে, পায়খানায় যদি দৌড়ায়, সবাই বসে আছে লোকজন, he had to control the urge, খুব চেপে চেপে চাকার চেষ্টা করল। In the next morning, he developed diarrhea. And that diarrhea was continuing for last 4 decades. 4 দশক ধরে, 30-40 বছর ধরে ওর পায়খানা কখনো শক্ত হচ্ছে না। He came to Dr. Pathak. Pathak emphasized the rubric diarrhea, boiled milk after. The rubric was not found in Kent. In Bogart Bonny-Hossen's repertory, he found there are only 2 medicines, Nux Mosset and Sepia, and considering the other symptoms, he prescribed Sepia, and the 40 years duration's diarrhea was completely cured. So Bogart Bonny-Hossen's repertory is also very good repertory to us. Every repertory has its own philosophy, merits and demerits, construction আলাদা, ফিলোসফি আলাদা। তাই আমাদের যে রেপার্টরি ব্যবহার করব, সেই ফিলোসফিতে চলতে হবে।
Boni Hossain's repertory and Bogar Boni Hossain's repertory based on location, sensation, modalities, concomitants, possession, puis, puis, uri, kur, quamodo, quanto, cuivasati. Kane's repertory is based on mental general, physical general, and particulars. These are the basic difference between two drugs, two medicines, repertories. Now, in 1974, 1974 সালে Kane's repertory, two persons interested to amplify, to modify Kane's repertory. Kane's repertoryকে modify করে বড় করার চেষ্টা করব। কুলুঙ্কার and Barthel, দুজন ফিজিশিয়ান, জার্মান ফিজিশিয়ান কুলুঙ্কার and Barthel, ওরা 1973 করে Kane's repertoryকে মডিফাই করার চেষ্টা করতে আরম্ভ করে। কিন্তু এত ভাস্ট কাজ, ওরা ভাবলো যে প্রথমে জেনারেল সিমটমগুলোকেই করা যায়, মেন্টাল জেনারেল, ফিজিক্যাল জেনারেল, এছাড়া আরো কিছু জেনারেল সিমটম আছে যেগুলো কেন আলাদা চ্যাপ্টার করেছে, ওরা সেইভাবেই আলাদা চ্যাপ্টার করে দিল স্লিপ অ্যান্ড ড্রিমস অ্যান্ড সেক্সুয়াল সিমটমস। Sexual symptoms are always general symptoms because though it has been given in the separate chapter, in the separate entity, it comes from the mind. Sex urge, sex feeling, increased sex, decreased sex, where from it comes? It comes from the mind, from the instinct of mind. So these are the general symptoms, mental symptoms, though given in separate chapter. So sexual symptoms, sleep and dreams, and physical generals, and mental generals, এইগুলো নিয়ে ওরা তিনটে ভ্রমণ করলেন সিনথেটিক রেপার্টরি। তার নাম দিলেন সিনথেটিক রেপার্টরি বাই ডক্টর বার্থেল অ্যান্ড কুলুঙ্কার, 1974। সেই বই তখন আমরা সবাই কিনলাম, খুব চলতে আরম্ভ করলো, খুব ভালো করলো। এরপরে সিনথেসিস, একজন ইঞ্জিনিয়ার, তার ছেলে অসুস্থ হলেন, ফ্রেডরিক সিনকোসিস, হোমিওপ্যাথ কোন এক ফিজিশিয়ান সুস্থ করলেন। তখন উনি বললেন হোমিওপ্যাথির জন্য আমি কি কাজে লাগতে পারি? তখন সবাই বললেন আপনি একজন দক্ষ কম্পিউটার ইঞ্জিনিয়ার, আমাদের এই বিশাল ব্যাপারে সবগুলোকে মিলিয়ে আপনি একটা সিনথেসিস অ্যামালগামেশন কি করে দিতে পারেন? সেই কাজে উনি হাত দিলেন। উনি বললেন কেন সাহেব তো সব করেই রেখেছে, শুধু রিঅ্যারেঞ্জ করে আর কোন কোনগুলো জুড়তে হবে বইগুলো আমাকে দিন। সবার নাম দিয়ে উনি সিনথেসিস আরম্ভ করলেন। প্রথমে বই হিসাবে বেরোয়নি, এটা ওই এলাকার ডাক্তারদের যারা রিকোয়েস্ট করেছিল তার একটা সফটওয়্যার হিসেবে ব্যবহার করত, যার নাম ছিল র্যাডার। তারপরে সেটাকে বই হিসাবে ছাপানো হয়েছে। ইট ইজ সো এনলার্জড, সো অ্যামালগামেটেড, সো এনহ্যান্সড, মাথা খারাপ করে দেয়। এত প্রয়োজন হয় না। কোথা থেকে যে যা পেরেছে বলেছে, যে যা পেরেছে ঢুকিয়েছে। তো আই বিলিভ, আই পার্সোনাল in favor of education. And once again, I am repeating, Kane's repertory is the most reliable, most authentic, and most accurate. Up to date, সিনথেসিসের পরে আরো অনেক বই, জ্যান্তভূত, মরাভূত, রবিন মার্ফি, কত রকম সব বেরোচ্ছে, এদিকটা ওদিক, ওদিকটা এদিক। কিন্তু Kane's repertory is based on mathematica pura and hearing guiding symptoms and Boni Hossain's therapeutic power. তিনটে মেইন বই, অথেন্টিক বই, লেজেন্ড রাইটারদের বই থেকেই
তার বই কালেকশন করা, ইট ইজ মোর মোস্ট। আমি ইন্ট্রোডাকশন পড়তাম, আরো বাড়াতে পারি, আর বাড়াবো না। একটা প্রশ্ন, অনেকে বলে রেপার্টরি আমি করি না, আমার রেপার্টরির দরকার নেই। ওই আগেকার দিনে অনেকেই তো রেপার্টরি করতো না। উনি তো নখ থেকে ওষুধ দিতেন, উনি রেপার্টরি নামেই জানতেন না। আপনারা কিসের দা? আবার উল্টোটা, অনেকে রেপার্টরির উপরে অত্যন্ত বেশি নির্ভরশীল, রেপার্টরি ছাড়া চলে না, প্রতিটা কেসে রেপার্টরি করছে, ফটাফট 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 ফটাফট। কি আসলো? পালসিটেল আসলো, পালসিটেল দিয়ে দিল। তো প্রথম কথা, রেপার্টরি করি কি করি না, কেউ করে কি করি না। ডক্টর জ্ঞান মজুমদার কলকাতায় একজন রিনাউন্ড হোমিওপ্যাথ ছিলেন। উনি ডক্টর যুগল কিশোরের রেপার্টরি বই অ্যান ইন্ট্রোডাকশন টু রেপার্টরি তার ভূমিকা লিখে দিয়েছিলেন। তাতে উনি লিখেছিলেন যে লাইনটা, সেটাই আমি বলছি, কনসাসলি অর আনকনসাসলি every day we are using repertory and doing repertorization. What is the difference between repertory and repertorization? Repertory is the book. Repertory is the book, repertory book. And repertorization is the process. রোগীর সিমটম কালেকশন করে, কেস টেকিং করে, সিমটমসকে অ্যানালাইজ করে, সিমটমসকে ইভালুয়েট করে, সিমটমসকে ইন্টারপ্রিটেশন করে, সাজিয়ে রেপার্টরি রুব্রিক্স নিয়ে দেখে কোন ওষুধ ঠিক করব। দিস লেন্দি প্রসেস, দিস হোল প্রসেস, দিস সিস্টেম, দিস ক্রনোলজিক্যাল ওয়ে ইজ নোন অ্যাজ রেপার্টোরাইজেশন। তো ডক্টর জ্ঞান মজুমদার বলছেন, কনসাসলি অর আনকনসাসলি everyone we are doing repatriation. যে বড়াই করে বলছিল যে আমরা তো রেপার্টেশন করি না, উনি তো করেন না। এখন কে 2400 রোগী দেখলো, 1 সেকেন্ডের ভিতরে একটা ওষুধ জম করে টাকাওয়ালা লিখে দিল, দে আর নট হোমিওপ্যাথস, দে আর নট ফিজিশিয়ান। উই ডু নট অ্যাকসেপ্ট such percentage of physician. A physician should be a logic. He must know the patient. He must see the patient. He must observe the patient. He must palpate the liver to the patient. He must see the diagnostic papers of the patient. Patient gallbladder পাথর নিয়ে আসলো, যন্ত্রণা কাটতে কাটতে, তুমি এক ঝলক তাকিয়ে লিখে দিলে একটা ওষুধ, the case is incurable. Have you told that the case is incurable? Gallbladder is packed up by 25 big stones. ওষুধে কোনোদিন সারবে? তোমার কাছে এসেছিল, তুমি নখের দিকে তাকিয়ে একটা ওষুধ লিখে দিলে, সে তো পরের বার আসেনি, তার তো কোনো স্ট্যাটিস্টিক্স নেই, সেগুলো তো কেউ দেখেনি। অনেক মূর্খের দল লাফালাফি করছে, তারা তো জানে না যে কটা পেশেন্ট এসেছিল আর পরে কজন আসেন। তো এই যে যারা করে, প্র্যাকটিস করছে, রেপার্টরিশন খাতা কলমে তো না করলে, কম্পিউটারে না করলে, রেপার্টরি বই টেবিলে না রাখলে, রেপার্টরি না দেখলে, জ্বরের কেস সে ভাবছে আমি ব্রায়োনিয়া দেবো কি জেলসিমিয়াম দেবো কি ব্যাপটিসিয়া দেবো। জল পিপাসা কেমন, তোমার ঘাম কেমন, রোগী কি চুপচাপ শুয়ে থাকতে চায়? না। ছটফট করে? হ্যাঁ। বৃষ্টিতে ভিজেছিল? হ্যাঁ। দিস ইজ রেপার্টোরাইজেশন। ইউ আর ডুইং রেপার্টোরেশন ইন ইউর মাইন্ড। কেউ খাতা কলমে করছে, কেউ কম্পিউটারে করছে, তুমি মনে মনে রেপার্টোরাইজেশন করবে। It is the process to cut out that medicines and finalize one medicine is called repatriation. So you are doing repatriation in your mind, unconscious. So he has logically said, every day, every time, every homeopathic physicians are doing repatriation either consciously or unconsciously. আমি কোন ওষুধটা দেব, 3টে ওষুধ আসছে, 4টে ওষুধ আসছে, এই যে মুহূর্তে ভাবছি সেই মুহূর্তে আমি রেপার্টোরাইজেশন করছি।
আর যে রেপারেশন করছে ইরিটেবল মারুসুইস, ডিজার্ভার সুইটস মারুসুইস, সেক্স চার্জ ইনক্রিজড মারুসুইস, দেখা গেল ভ্যারাইটা কারবার। The man is tall, slender, delicate eyelashes, fine hair, pointed nose, good looking, intelligent, desire for cold drinks, ice cream, chai, অন্ধকারে ভয় পায়, ওই রেপারেশন ছুঁড়ে ফেলে দাও। This patient requires phosphorus. So mechanical reparation is not the reparation. Those quantities are not the qualitative totality. Reparation means qualitative totality, collection and evaluation and formulation. Totality does not mean numerical totality. Totality means qualitative totality. Totality does not mean quantitative totality, but qualitative, গুণগত। So mechanical reparation does not mean the proper reparation. Selection of homeopathic medicine depends on knowledge of materia medica, knowledge of practice of medicine. Common symptoms should be cut off. আমি কমন সিমটম জানি না, সেগুলো নিয়েই রেপারেশন করছি, প্র্যাকটিস অফ মেডিসিনের নলেজ নেই। আমি করোনা রোগীর রেপারেশন করছি, পেন ইন দ্য চেস্ট, রেসপিরেটরি ডিফিকাল্ট। আমি অনেক বড় বড় ডাক্তার দেখি যারা প্র্যাকটিসে কিচ্ছু বোঝেন, আমাদের হসপিটালে প্রফেসর ঢুকেছে লাইন টাইন করে, তাদের দেখছি। গল ব্লাডারের পাথর ডায়াগনোসিস করতে পারছে না, ডাক্তারবাবু ভীষণ ব্যথা, আর কি মেরো না, তোমার সাইকোলজিক্যাল পেন হচ্ছে। কেন, কি হলো সাহেব? ও যেমন সাহেব, কি ব্যাপার? আরে বলো না, এই সারা সাইকোলজিক্যাল পেন আছে, রোজ পাগল করে দিল। আমার তো দেখে তো মনে হচ্ছে গলব্লাডারে কিছু সামথিং রং, তুমি সাইকোলজিক্যাল বলে চাপিয়ে দিচ্ছ। সো প্র্যাকটিস অফ মেডিসিন ইজ নলেজ ইজ এসেন্সিয়াল। কেন ওই সাইকোলজিক্যাল বলে চালিয়ে দেবে? সো নলেজ অফ প্র্যাকটিস অফ মেডিসিন, কমন সিমটম বাদ দিয়ে দেবো, আনকমন পিকুলিয়ার সিমটম নেব। করোনা রোগীকে শ্বাসকষ্টের জন্য আমি রুব্রিক নেব না, বুকে ব্যথার জন্য রুব্রিক নেব না, গলায় ব্যথার জন্য রুব্রিক নেব না। কনস্ট্যান্ট নসিয়া হচ্ছে সেটা নেব। কারণ কোনো পেশেন্টের কোনো বইয়ে কেউ ডাক্তাররা বলছে না যে কনস্ট্যান্ট নসিয়া হয়। বার্নিং সেন্সেশন অল ওভার দ্য বডি, সারা শরীর জ্বলে যাচ্ছে, কেউ তো বলেনি, কোনো পেপারে দেখিনি, কোনো ম্যাগাজিনে নেই। দিস ইজ আনকমন। So totality means uncommon peculiar characteristics. এগুলো করতে, এগুলো বোঝে না, তাহলে only the numerical totality and adding them, that is not the selection of everybody. Homeopathic medicine selection depends on the acumen of the physician, the intelligence of the physician, the intelligence of the physician, the intellect of the physician, the presence of mind of the physician, his knowledge of materia medica, his knowledge of practice of medicine. His knowledge of allied subjects, surgery, gyne, etc. কোনটা কমন আর কোনটা না। মর্নিং সিকনেস, সকালবেলা 3 মাসের প্রেগনেন্সি মহিলা বমি করছে, অফ করছে, নসিয়া নিয়ে রেপার্টরি করছে, তুমি নসিয়া নিয়ে রেপার্টরি করবে? দ্যাট নসিয়া অ্যান্ড ভমিটিং ইজ কমন সিম্পটম ইন দ্য আর্লি মান্থস অফ প্রেগনেন্সি। তা যদি না হয়, অন্য একটা লোকের হচ্ছে সকালবেলা বমি সমানে, then maybe gastritis, maybe hiccup, maybe pulse. So in that case, morning sickness, morning vomiting is common. So which symptom is where common and where uncommon? Joint pain, নিশ্চয়ই নেবে। In Charcot joint, there is painless. আমাকে সেগুলো জানতে হবে। So reparation is an art. Homeopathy is rather art than science, reparation too. So you should repertorize with logical mind, with ecumenic nature, with an holistic idea
and you study the repertory with presence of mind. Repertory অনেক সিমটম, কমন সিমটম ঢোকানো আছে, অনেক সিমটম ভ্যালুলেস আজকের দিনে, কারণ তখন প্র্যাকটিস অফ মেডিসিন এত ডেভেলপ ছিল না, সেগুলো ঢুকিয়ে দিয়েছে। সো অ্যালার্ট সাবজেক্টে সব নলেজ থাকলে আমার কেন্টের রেপার্টরি হাফ হয়ে যাবে। অনেকে বুঝবে না, ও বাবা কেন্টের রেপার্টরি এটা বাদ দেবে, দিস ইজ কমন। তার ভিতর থেকে কোনটা বেছে নিতে হবে, দ্যাট ডিপেন্ডস অন দ্য ফিজিশিয়ানস ক্রাইটেরিয়া। So once again, I do appeal, homeopathy treats the patient, not the disease. Symptom totality means qualitative totality, not quantitative totality. Reparation means by the qualitative symptoms, not the 50 quantitative symptoms. And final choice of medicine is by the knowledge of mathematica, knowledge of organon, knowledge of practice of medicine, and above all, your own tact and talent, your presence of mind. চিকিৎসকের নিজস্ব বিদ্যা, বুদ্ধি, বিবেচনা, ধারণা, অভিজ্ঞতা, তার উপরে তিনি হোমিওপ্যাথি হতেন। এবং এই ফেসবুকে যে লিখছে এক লাইন দু লাইন, এ সে রাম শ্যাম যদু মধু পণ্ডিত সেতু, এগুলো আমেরিকার স্টাইলে চলছে। সস্তা মিডিয়া, টাকা লাগে না, ট্যাক্স লাগে না, বই ছাপতে হয় না, ঝাঁপিয়ে পড়লো পতঙ্গের মতো। কত দাম, কোথায় পাবো? দারুণ লিখেছেন, বা ক্লাস ক্লাস। অ্যান্ড ইন দিস এজ অফ থেরাপিউটিক নাহিলিজম, যা আমেরিকায় হয়েছিল, when so many bastards are being fostering as